রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা জোরে জোরে বলি সাল্লি আলা وعلى آله নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বদ খজরা দেখে ঈমানও বেড়ে যায় একবার জোরে হবে না নারে তাকবীর ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ো বাবা আওয়াজ দিয়ে পড়ো আলা আলি ও নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম মুসাদ্দরুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হিজরত করেছিলেন হুজুর আমার তোকে গভীর জঙ্গলের ভিতরে হুজুর আমার ফাঁকা মাঠের ভিতরে মাঠের একটি সাইডে জঙ্গল হুজুর ওই জঙ্গলের ভিতরে ইবাদত বান্দিগিতে কাটাতে লাগলেন একদিন দুদিন নয় হুজুর আবার একটানা 40 দিন ওখানে অবস্থান করেছিলেন এ নওজোয়ান যুবকেরা যে দুষ্ট প্রকৃতির মানুষেরা মুসাদ্দরুজ্জামানের উপরে অন্যায়ভাবে নিপীড়ন করেছিলেন হুজুরের উপরে অত্যাচার করেছিলেন হুজুরের উপরে পাশবিক অত্যাচার করার কারণে হুজুর মনে কষ্ট পেয়ে চলে গিয়েছিলেন এই মানুষগুলো এলাকায় ক্ষতিগ্রস্ত হতে শুরু হয়ে গেল কঠিন মহামারী শুরু হয়েছিল ও নওজোয়ানেরা স্বপ্ন যোগে বড় 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 মানুষগুলো আল্লাহওয়ালারা স্বপ্ন দেখে বলতে লাগলেন এই ফুরফুরা জমিনে এই মহামারী ততদিন পর্যন্ত ঠান্ডা হবে না যতদিন না আল্লাহর মুখাম্মান আলেম আল্লাহর প্রকৃত মাহবুব আঘাতপ্রাপ্ত হয়ে এখান থেকে চলে গিয়েছে সে যতদিন না জমিনে ফিরে আসে আমার আল্লাহ এই গজবটা আর বন্ধ করবে না ফুরফুরা এই সমস্ত দুষ্ট প্রকৃতির দলের মানুষগুলো খুঁজে মুসাদ্দরুজ্জামানকে দোক শরীফ থেকে খুঁজে বার করেছিলেন হুজুরের হাতে পায়ে ধরে আবার ফুরফুরা শরীফে হাজির করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলির মনে কষ্ট দিলে বদদুয়া দেয়া লাগে বাপ এই কথা বলছেন না কেন হাক্কানি আল্লাহওয়ালা যারা হয় তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা তহমত মিথ্যা কিছু বললে ওর কানে আসার পরে ওই যে মনে একটু কষ্টটা একবার লেগে গেল ওই কষ্টটা একদিন তোর উপরে 70 গুণ হিসেবে চাপবে রাস্তা খুঁজে পাবিনি যে মুসাদ্দরুজ্জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি জীবনে একটা সুন্নাত ছেড়ে যাচ্ছিল আল্লাহ এই হিজরতের সুন্নাতটা আদায় করিয়ে নিয়েছিলেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহওয়ালা শুধু আলেম এই কথা বলছেন না কেন শাহনাজ এক লাইন দু লাইন পড়ে খুব আলেমগিরি শোনাচ্ছো ডিগ্রি দেখলে মাথা কাজ করে না যত ডিগ্রি অর্জন করেছিস ওই ডিগ্রির অনুপাতে আমল করিস তো কথা বলে না যদি নামের আগে থাকে মুক্তি
তার মানে ফতোয়া, ডিসকাস, ডিসিশন, কোরআন হাদিসের অনুপাতে ডিসকাস করে ডিসিশন, সিদ্ধান্ত নিয়ে সমাজকে বার্তা দেনেওয়ালা, এর নাম হলো মুফতি। তুমি মুফতি লাকাব ধারণ করলে শরিয়াতের হুকুমকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের নাম, নিজের যশ, খ্যাতি অর্জন করার জন্য অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে চালিয়ে দিলে, হালালকে হারাম, হারামকে হালাল বলে চালিয়ে দিলে, ওই লাকাবের সঙ্গে কি কর্মের মিল হলো? কথা বলছেন এখানে। ওই জন্য তোমার নাম সানডে মুফতি। কথা বুঝতে পারছেন? ওই জন্য তোমার নাম সানডে মুফতি। দেখেন এই প্রমাণ দিচ্ছি তো। মহিলাদের কণ্ঠস্বর শোনা খারাপ, ওয়াজ করলাম, ফতোয়া দিয়ে দিলাম, আবার ওই মহিলাকে দিয়ে তাড়ানা পড়ালাম। এরা হলো নিজের জুতো নিজের গালে মারা। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশি মা ও বোনেরা, আলোচনা বধুর আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিল। আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি আব্দুল মাহবুব ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ডাক্তার শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি হযরতে সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সব বড় বড় হাস্তিগুলো, বড় বড় আলেমগুলো মুজাদ্দিদুল জামানের হাতে বায়াত হয়েছিলেন। তার কারণ অন্য কিছু নয়, মুজাদ্দিদুল জামান শুধু ইলম হাসিল করেনি, কিতাব পড়ে শুধু আলেম হয় না, শুধু কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে যায় না। মুজাদ্দিদুল জামান যতটুকু ইলম হাসিল করেছিলেন, আল্লাহ তার উপর দিয়ে, ওই ইলমের উপর দিয়ে তার জীবনটা গঠন করিয়ে দিয়েছিলেন। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আল্লাহর ওলি হয়ে গেছিলেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহর হাদিসগুলো মুখস্থ করে, কিতাবগুলো মুখস্থ করে নিজের জীবনে আমল করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেই আরব শহর আপনার মদিনাতুল মুনাওয়ারার গভর্নরকে স্বপ্নযোগে রাসূলুল্লাহ বললেন, আমার আবু বকর এসেছে, আমার আবু বকর এসেছে। আবু বকর মসজিদুল নববী শরীফের এক কোণায় বসে আছে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার আবু বকর যেন আমার সামনে এসে সালাম দেয়। এই জোরে বলেন না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর গভীর রাতে মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার মসজিদুল নববী শরীফে মুরাকাবা মুশাহিদার ভিতরে রয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন, আল্লামা রুহুল আমিন সহ হযরত শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব ফারুকি রহমাতুল্লাহ আলাইহি মেদনাপুরি হুজুর কিবলা আস্তে আস্তে গিয়ে হুজুরের কাছে যে আওয়াজ দিলেন, হুজুর, হুজুর। মদিনার মসজিদুল নববী শরীফে হুজুর ভিতরে গিয়ে ডাকলেন ইশারা করে, হুজুর, হুজুর আপনাকে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস থেকে একজন রাসূলুল্লাহর মাজারের খাদেম আপনাকে তালাশ করছে। হুজুর আপনি উঠো। আল্লাহর মাহবুব বান্দা মুরাকাবা মুশাহিদা ছেড়ে দিয়ে হুজুর দেখলেন কি ব্যাপার, কি ব্যাপার বাবা আব্দুল মাহবুব ফারুকি, কি ব্যাপার বাবা রুহুল আমিন, হুজুর আপনাকে রাসূলুল্লাহর দরবারে খাদেম ডাকছে, আপনার নাম ধরে ডাকছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদুল জামান টুক 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 করে রাসূলুল্লাহ দরবারে কাছে আসলেন, মাজার মুকদ্দাসের কাছে আসলেন। ওই সময় মাজারের হুজুরের মাজারের খাদেম ছুটে এসে মুজাদ্দিদুল জামানকে জড়িয়ে ধরলেন। ও আব্দুল মুক্তাদিরের বেটা, বাংলার আবু বকর, আপনি আসুন, আপনি আসুন। রাসূলুল্লাহ জালির বাইরে দাঁড়িয়ে থেকে আপনি সালাম দিয়েছেন, আল্লাহ নবী নির্দেশ দিয়েছে আপনি বাইরে থেকে সালাম দেবেন না। আমার নবী হুকুম দিয়েছে আজকে মাজারের গেটের দরওয়াজাটা খুলে দেয়া হবে। আপনি রাসূল
রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের ভিতরে যে সালাম দিই। কি ভাবছে আলেম হলেই হবে নাকি? গত রমজানে আপনাদের নেক দোয়ায় আমি ওমরায় ছিলাম, মাহে রমজানে। এবারও যাব ইনশাআল্লাহ। 1,43,00,000 মানুষ ওমরা করেছিলেন রমজানে। কত মানুষ বললাম? সৌদির হিসাব বলছি ভাই, আমার তৈরি করা না। 1,43,00,000 মানুষ বাবাজি 4 কিলোমিটার এরিয়া নিয়ে জমাত হচ্ছে। দেখলে মাথা কাজ করবে না আপনার। যে এই 1,43,00,000 মানুষের ভিতর থেকে 10,000 তো আলেম ছিল। কথা বলছেন না কেন? গাড্ডার গাড্ডার আলেম, বড় বড় আলেম ছিল না ছিল নি? কই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তো ভেতরে ঢোকার জন্য নির্দেশ দিলেন না? আলেম তো। কথা বলছেন না কেন? আলেম হলেই হবে? মৌলভী সাহেব, শুধু আলেম হলে হবে না, যতটা ইলমিয়াত হাসিল করেছো যদি 4 লাইন হয়ে থাকে, এই 4 লাইনের উপরে জীবন চালাতে হবে। যদি 2 লাইন পড়ে থাকো, ওই 2 লাইনের উপরে তোমার জীবনটাকে তৈরি করো, তবে ইলম হাসিল করার সার্থকতা আসবে। আল্লাহ আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। সময় খুব ভালো, মানুষগুলো অত্যন্ত খারাপ। সময় খারাপ হয় না বলো? খবরদার বলবেন না আল্লাহকে গালি দেয়া হবে। তোমরা সময়কে গালি দিও না, তোমরা যুগকে গালি দিও না। কি বলছে? তোমরা সময়কে গালি দিও না। কারণ সময় নির্ধারণ করি আমি আল্লাহ। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আমরা তো সব গড়ে চালাচ্ছি। কথা বলছেন না কেন? সময় থেকে শুরু করে কিচ্ছু আর বাদ দেয়নি। মুখে যা আসে, স্টেজ পেয়েছি, মাইক পেয়েছি, তার সঙ্গে আবার ক্যামেরা ফ্রি। বুঝতে পারছেন না? বাঁদরামি শেষ নি। স্টেজ পেলুম, মাইক পেলুম, তার সঙ্গে আবার যদি ফুলির তোড়া কিংবা ব্যাজ দেয়, তাহলে তো মাথা আর কাজ করে না। আজকে একটি কিছু করব, উল্টো পাল্টা ভুল ভাল না বকে মাথার চুল ছিড়কে যা। এই কথা বলছেন না কেন? নিজের মাথা চুল ছিড়কে যা, বাদরামি করিস না। সমাজ আলেমদের থেকে এগুলো আশা করে না, ওয়াইজিনদের থেকে সব আশা করে না। যে আল্লাহ পাক আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসাদ্দাদুজ জামানের নীতি আদর্শ সিলসিলা একনিষ্ঠ প্রকৃত পক্ষে ভক্ত অনুরক্ত হওয়ার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আজকের বিভিন্ন প্রসেসে, বিভিন্ন প্রক্রিয়ায় আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে নষ্ট করার একটা পরিকল্পনা চলছে। বিভিন্ন প্রসেসে, শুধু স্টেজে নয়। আমরা ভাবি হয়তো স্টেজে শুধু হচ্ছে না, শিক্ষার আঙিনা থেকে দাদা হুজুর পীর কেবলাকে মুছে ফেলার একটা নকশা চলছে। শিক্ষা বড় বড় শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে, দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ এই প্রতিষ্ঠানে আর নেই। এই কথা বলছে না কেন? তারা তাদের মতো করে চালাতে চাইছে, কারণ তাদের মেন হেড জায়গা বাইরে, অন্য জায়গা থেকে তারা সেই সব সিলেবাস, সেই সব কথাবার্তার পাঠ্যপুস্তক আকারে এখানে পাঠিয়ে দিচ্ছে। আমাদের ঘরের বাংলার ছেলে, এরা কাদের ঘরের ছেলে? এ তো সব ফুরফুরা ঘরানার ছেলে। কথা ঠিক না? বুঝে বলে এই সন্তান কার হাতে তৈরি? মুজাদ্দিদুজ জামানের তৈরি করা এই বাগান, সব মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলবি সন্তান। একবার জোরে বলবেন না? এই কলবি সন্তানগুলোকে পথভ্রষ্ট করার জন্য কিতাব আকারে তাদেরকে তুলে দেয়া হচ্ছে। কারণ ওরা যখন কোরআন তেলাওয়াত করবে, ওরা যখন হাদিস তেলাওয়াত করবে, ওরা যখন সারা শরীয়তের আওয়াজ তুলবে, ওদেরকে জিজ্ঞাসা করবে কোথা থেকে পড়াশোনা করেছিস? এত সুন্দর শিক্ষা, এত সুন্দর
সুন্দর এডুকেশন, এত সুন্দর সুন্দর কিরাত কোথা থেকে শিখলি? ওই ছেলেটা একবারও বলবে না দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অনুসারে চালাওয়া, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ মেনে চালাওয়া এই প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে শিখেছি। বলবে এই কথা বলছেন না কেন? বলবে বলবে না। কি বলবে? অমুক মাদ্রাসা, অমুক অমুক কোম্পানি পরিচালিত এই মাদ্রাসা থেকে আমরা শিখেছি। তখন বলবে কি সত্যি ওরা কাজ করছে। তাহলে আপনার এই সত্যি ওরা কাজ করছে এইটা স্বীকার করলেন যখন আপনি, দাদা হুজুর পীর কেবলা যে কাজ ঠিক করিনি, ওরা ঠিক কাজ করছে এর দ্বারা প্রমাণ করে নিলেন। কোথায় ঘা মেরেছেন বুঝতে পেরেছেন? না আমার আলোচনা বুঝতে পারছেন না? আমরা সেদিকে চিন্তা ভাবনা করে অনেক ঠান্ডা মাথায়, ভাই আমার এলেম কালাম কিছুই নেই, তবে যতটুকু বোঝার চেষ্টা করি ডিপলি বোঝার চেষ্টা করি, ও পদ্মে না। বুঝে দেখলাম বাংলার এলাকায় গ্রামে গ্রামে জেলায় জেলায় গিয়ে দেখলাম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে মিটিয়ে দেওয়ার বিরাট একটা প্রয়াস চেষ্টা চলছে। সেখান থেকে আমরা ভাইজান হুজুর কেবলাদের নিয়ে সংঘবদ্ধ হয়ে বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন বড় বড় স্কলারদের নিয়ে আমরা একটা সংঘবদ্ধভাবে একটা বোর্ড তৈরি করেছি, মক্তব বোর্ড। শুনেছেন? ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। এর কাজ হবে দাদা হুজুর পীর কেবলার মিশনকে সাকসেসফুলের জায়গা আছে আরো প্রশস্ত করা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না কি? এই মালিয়াড়ি গ্রামে যে মসজিদ কেন্দ্রিক মক্তব চলছে, আমরা চাই বেসিক্যালি একদম ভিত থেকে ওদেরকে তৈরি করতে। এই মক্তবে ঘরে বাচ্চারা যে পড়ছে অন্যের লিখিত কিতাব, এই কিতাবটা অন্যের লিখিত কিতাব না দিয়ে সিলসিলার বলিষ্ঠ হাতিয়ার আলেমে দ্বীন বড় বড় স্কলারদের দিয়ে আমরা সিলেবাস তৈরি করেছি। ওই সিলেবাসটা যদি আপনার বাচ্চারা পড়ে, ওই কিতাবটা যদি পড়ে, তাহলে আগামী দিন কোন ভণ্ড মলি সাহেব, কোন ভণ্ড বক্তা যদি চাতুরতার সঙ্গে সিলসিলা বিরোধিতা করে, ওই ছোট বাচ্চাদের চোখে ধরা পড়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? ধরা পড়বে না? পড়বে না? ওই বাচ্চাটাই উঠে দাঁড়াবে, দাঁড়ান আপনি যে কথাটা বললেন, কই আমরা দাদা হুজুর পীর কেবলার ইতিহাস থেকে, দাদা হুজুর পীর কেবলার সিলেবাস থেকে তো আমরা পাইনি। তাহলে কথাটা নিশ্চয়ই আপনার তৈরি করা কিংবা আপনার কোন কোম্পানির কথা। প্রতিবাদ করতে পারবে না? পারবে না? সেদিকে খেয়াল করে হুজুর কেবলাদের নিয়ে আমরা একটা এই বোর্ড চালাচ্ছি। এই বোর্ডের সভাপতি হলেন পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচা জান হুজুর কেবলার ছোট সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা পীরজাদা ভাই সানাউল্লাহ সিদ্দিকী ভাই জান হুজুর কেবলা, এবং এই বোর্ডের ডাইরেক্টর পরিচালক হলেন শাহ সুফি পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী চাচা জান হুজুর কেবলার মেজো সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা ভাই জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, তিনি হলেন ডাইরেক্টর। আমি গুনাহগার নগণ্য খাদেম হিসাবে বোর্ডের সঙ্গে যুক্ত আছি। এরকম বহু খাদেম, যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন, বড় বড় স্কলার, কেউ মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট সরকারি মাদ্রাসার, কেউ বড় বড় শিক্ষক পদে রয়েছে, বড় বড় কলেজের পদে রয়েছে, ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডের ভিতরে আছে। আমি চাই মালিয়াড়ি গ্রামে আমাদের ফুরফুরা শরীফের একটা মক্তব চলুক। কি বলছেন আপনারা? যে মক্তবটা আছে মসজিদের সঙ্গে যেভাবে চলছে চলবে, শুধু পাঠ্যসূচিটা ওর পাঠ্যসূচিটা সিলেবাসটা আমরা দেবো। ওই কিতাবটা সরিয়ে রাখেন, ও ভালো, যেটা পড়ছে ওটা ভালো, তবে ঘরের জিনিস তো আরো ভালো হবে। কথা বলছেন না কেন? পরের দেওয়া ভালো আর নিজের বাপের দেওয়া ওটা ভালো হবে না? ভালোর ভালো, ভালোর ভালো। অর্থাৎ আপনারা সচেতন হন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তোলো তোলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে জিকির করে জোরে হবে না একটু জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ভোরের পাখি কুহু কুহু ডাকি ভোরের পাখি কুহু কুহু ডাকি রবের নামে তাসবিহ পড়ে জোরে হলো কই চিল্লে হলো কই আল্লাহ 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 সুবহানাল্লাহ রাতের আকাশে তারকারা ভাসে রাতের আকাশে তারকারা ভাসে তোমার নামে তাসবিহ পড়ে জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন মাশাআল্লাহ আর একটু জোরে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় তোমার নামে তাসবিহ পড়ে জোরে বলেন আরেকটু জোরে বলে পড়েন আল্লাহ 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 সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আমার সোনার চাঁদ মানিকেরা আলোচনা শেষ আমি শুধু দুটো কথা বলবো জি বিষয়বস্তু হলো মাঝখানে একটু বলেও ফেলেছি এই ওয়াকফ বিলের এই জঘন্যতম বিলের বিরুদ্ধে আমরা আমাদের প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে গর্জে ওঠা দরকার কি বলছেন দরকার আছে না নাই তো আগামী 19 ডিসেম্বর আগামী 19 ডিসেম্বর আমাদের আওলাদে মুসাদ্দুদুজ জামান পীরজাদা আলহাজ হযরত মাওলানা তোহা সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা ডাক দিয়েছে যাওয়ার দরকার আছে না আছে না আরে তোহা চাচা জান ডেকেছ তো যাওয়ার দরকার নেই নাকি ডাকটা কার দিচ্ছে দেখুন কথা বুঝতে পারছেন না ডাকটা কার ঈমানে মুসলমানের ঈমানি সম্পদ প্রত্যেকের যাওয়ার দরকার আছে না নাই জোরে বলে হুজুর কেবলা বললেন মাওলানা সাহেব তুমি প্রত্যেকটা মজলিসে দাওয়াত দেবে তাই আমি ভাই হিসাবে আমি মনে করলাম আপনাদেরও দাওয়াত দেওয়ার দরকার আছে কি ভাবছেন 19 ডিসেম্বর কলিকাতা রানী রাসমণি এভিনিউতে অবশ্যই আপনারা আসবেন ইনশাআল্লাহ আসবেন হাত তোলেন তো দেখি কে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রত্যেকই গাড়ি করে যাবেন ইনশাআল্লাহ আমি গুনাহগারও থাকব দেখা হবে তাকবীর দেন নারায়ে তাকবীর এই জোরে হয় না নারায়ে তাকবীর এটি চিল্লে হবে না নারায়ে তাকবীর আমাদের গর্জে ওঠার দরকার যে বাংলার জমিনে 3 কোটির উপরে মুসলমান আছি এই মুসলমানের যদি এক বাক্যে কে কোন দলের কোন মতের কোন নীতির ওগুলো যে যার আপন ঘরে ঘরে থাক কলিকাতায় আমরা সব ইসলামে এক কথা ঠিক না ভুল জোরে বলে কলিকাতায় আমরা
ইসলামের জন্য এক, যে যার নীতি আদর্শ মেনে চলুক, যে যার রাস্তাতে নিজে চলুক, অসুবিধা নাই। কিন্তু ইসলামের জন্য আমাদের একটা জায়গায় দাঁড়ানোর দরকার আছে না নাই? তবে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে মুনাফিক যেন না ঢুকে পড়ে, কারণ ইসলামকে নষ্ট করবে এরা। রাসূলুল্লাহর হাদিস, বিশ্বনবী বললেন মুনাফিকদের দ্বারা ইসলাম আপনার নষ্ট হবে। এদেরকে চিহ্নিত করে রাখতে হবে যে এই ব্যক্তিগুলো আসলে মুনাফিকের খাতাতে আছে, এদের থেকে আমাদের সাবধান হতে হবে। পাশাপাশি আমাদের এই আন্দোলন জারি রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে হবে না ইনশাআল্লাহ? দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ দেখা হবে। আমি গুনাহগারের জন্য দোয়া চাইবেন। আর যাওয়ার আগে আরেকটা দোয়া চাই নেই, যে আন্দোলন চলছে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলায়, আমাদের ব্যক্তি স্বার্থের দাওয়াত বাড়ার জন্য নয়, লিল্লাহিয়াতের জন্য। দাদা পীরকে মহব্বত করি, ইসলামকে মহব্বত করি। আপনাদের ভালোবেসে কথাগুলো বললাম, রাগ করলেন? দাওয়াত করবেন না, শাহনাজকে দাওয়াত করার দরকার নেই। যদি মনে করে শাহনাজ ভাই আলেম নয়, বক্তা হিসেবে ঠিক নয়, স্টেজে তুললে আবার কেউ কেউ সার্টিফিকেট দিচ্ছে জলসা কবুল হবে না, দাওয়াত দেওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছেন না? আপনারা শুধু দোয়া করবেন, আল্লাহ পাক যতদিন হায়াতে রেখেছেন এই জমিনে তার জন্য যেন লড়াই করার তৌফিক দেন। বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন যাওয়ার আগে বিশ্ব নবীর একটু সালাতু সালাম পড়ব। রাজি আছেন তো বাবা? রাজি আছেন? দরকার আছে না নাই? প্রাণ খুলে ইয়া নবী সালাম